আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। অনেক আপু চাদরের কাজ দেখাতে বলেছিলেন। পুরো একটা চাদরের কাজ এক ভিডিওতে দেখানো সম্ভব না, তাই আজ খুব সহজ একটা ডিজাইন শেয়ার করছি, যেটা চাদর বা থ্রি পিস দুটোতেই করতে পারবেন। কুশনের ব্যাক সাইডে জিপার লাগালে খুব অল্প কাপড়েই কুশন তৈরি করা যায়। সাদা ডিজাইনের জন্য লাগবে মাত্র 4 গিরা কাপড়, আর আকাশি রঙের কাপড় লাগবে 8 গিরা। মাত্র এইটুকু কাপড় দিয়েই আজকে 14x14 ইঞ্চির এই সুন্দর ফুল কুশন কাভারটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। 14x14 ইঞ্চি কুশনের জন্য আমি 16x16 ইঞ্চি আকাশি রঙের কাপড় নিচ্ছি, আর মাঝখানের ডিজাইনের জন্য সাদা কাপড় লাগবে 10x10 ইঞ্চি। চাইলে এর চেয়ে সামান্য ছোটও নিতে পারেন। এখানে ডিজাইনটা করার জন্য মাঝখানে সাদা কাপড়টার চারধারে প্রথমে চক দিয়ে দাগ দিয়ে নিন। এরপর সেই দাগ থেকে 1 ইঞ্চি বা প্রয়োজনে আধা ইঞ্চি কমিয়ে আবার আরেকটা দাগ দিয়ে নিন, কারণ এই অংশটা সেলাইয়ের ভেতরে চলে যাবে, তাই আগে থেকেই এই বাড়তি অংশটা রেখে দাগ দেওয়া জরুরি। এখন দ্বিতীয় যে দাগটা দিয়েছি সেই দাগ অনুসরণ করে কাপড়টা কেটে নেব। খেয়াল রাখবেন কাটার সময় যেন দাগের বাইরে বা ভেতরে না যায়, তাহলে ডিজাইনটা সুন্দরভাবে বসবে। এরপর চারধারে 4টা ছোট করে কাট দিতে হবে। মাঝখান থেকে যে কাপড়টা কেটে আলাদা করলাম সেটাই আমি অ্যাপ্লিকের কাজে ব্যবহার করব। আর আগে থেকে যে সাদা কাপড়টা কেটে রেখেছিলাম এবার সেটার সঙ্গে এই অংশটা জয়েন্ট করে নেব। এরপর বড় বড় ফোর দিয়ে কাপড়টা মূল কাপড়ের সঙ্গে অস্থায়ীভাবে আটকিয়ে নিচ্ছি। এখানে আমি কাটিং অর্থাৎ সুতি সুতা ব্যবহার করছি। সুতাটা আমি 1 গুণ করে নিয়েছি, এতে কাজ করতেও সুবিধা হয়, আর যাতে সেলাই করার সময় কাপড় ভালোভাবে আটকে থাকে সেই জন্য আমি খুব ছোট ছোট আর ঘন সেলাই দিয়ে চারধারের কাপড়টা সুন্দর করে আটকে নিচ্ছি। আপনাদের বোঝানোর জন্য আমি অল্প কিছু অংশে সেলাই দেখাচ্ছি। বাকি অংশ একইভাবে সম্পূর্ণ সেলাই করে আবার ফিরে আসছি। এখন আগে যে বাড়তি সেলাইটা করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে টেনে খুলে ফেলছি, কারণ কাপড়টা এখন ভালোভাবে বসে গেছে, তাই এই অস্থায়ী সেলাইটার আর প্রয়োজন নেই। এখন ডিজাইন আঁকার জন্য লাগবে একটা খাতা, একটা পেন্সিল, 2 ইঞ্চি মাপের একটা বৃত্ত বা চুড়ি, আর একটা সাইন পেন। প্রথমে আমি পুরো ডিজাইনটা পেন্সিল দিয়ে হালকাভাবে এঁকে নিচ্ছি, যাতে প্রয়োজনে সহজেই ঠিক করা যায়। ডিজাইনটা ঠিকমতো হয়ে গেলে এবার একই ডিজাইনের ওপর সাইন পেন দিয়ে আবার এঁকে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই ডিজাইনটা খুব সহজেই বুঝতে পারবেন। ডিজাইনটা বেশ সিম্পল, তবে আমার কাছে দেখতে বেশ সুন্দর লেগেছে। আর আপনাদের ইচ্ছা হলে এই জায়গায় নিজের পছন্দের যে কোনো ডিজাইনও আঁকতে পারেন। এরপর আঁকা ডিজাইনটা কাপড়ের নিচে রেখে ডিজাইনের ছাপ অনুযায়ী পুরো নকশাটা কাপড়ের ওপর তুলে নিচ্ছি। এভাবে তুললে ডিজাইনটা ঠিক যেমন এঁকেছেন তেমনভাবেই কাপড়ের ওপর চলে আসবে। ফলে আবার নতুন করে মাপ নেওয়া বা আঁকার ঝামেলা থাকবে না, আর কাজটাও অনেক সহজ হয়ে যাবে। ডালের সেলাইয়ের জন্য আমি রেশমি সুতা ব্যবহার করছি। এখানে আমি সুতাটা 4 গুণ করে নিয়েছি। এই সুতা যে কোনো সুতার দোকানেই পাওয়া যাবে, আর দামও সুন্দরী সুতার মতো। আমি এখানে খুব অল্প করে সেলাই দেখাচ্ছি, কারণ পুরোটা দেখালেই ভিডিও অনেক বড় হয়ে যাবে। এভাবে সম্পূর্ণ ডালের সেলাই শেষ। এখন আমি অ্যাপ্লিকের কাজ দেখাবো। নতুনরাও যেন খুব সহজে করতে পারে, তাই আমি একদম সহজ একটি পদ্ধতি ব্যবহার করছি। এখানে আমি ওষুধের খালি প্যাকেটের শক্ত অংশ নিয়েছি। প্রথমেই কাগজে পাতার ডিজাইন এঁকে তারপর সেই মাপ অনুযায়ী শক্ত অংশটা কেটে নিচ্ছি।
এরপর এই কাটা শক্ত অংশটা টেমপ্লেট হিসেবে ব্যবহার করব। প্রথমে যে কাপড়টা কেটে আলাদা করে রেখেছিলাম সেই অংশ থেকে পাতার শেপ কেটে নিচ্ছি। তারপর একই টেমপ্লেট ব্যবহার করে একই মাপ অনুযায়ী বাকি সব পাতাগুলো কেটে নেব। দেখুন কত সুন্দর করে পাতার ছাপ উঠে এসেছে। এখন এই ছাপ অনুযায়ী কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। আর অ্যাপ্লিকটা কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে বুঝতে পারবেন। আমি খুব সহজ নিয়মে এভাবে অ্যাপ্লিকের কাজটা করছি। শুরুতে কোণার অংশ থেকে সেলাইটা করতে হবে। এরপর ছোট ছোট ও ঘন সেলাই দিয়ে অ্যাপ্লিকের কাজ করতে হবে। কাপড়ের বাড়তি অংশগুলো সুইয়ের সাহায্যে ভেতরের দিকে ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন সুতার রং কাপড়ের রঙের সঙ্গে মিলিয়ে নিতে, না হলে সেলাই যতই সুন্দর হোক না কেন ফিনিশিংটা ততটা সুন্দর দেখাবে না। সেলাইয়ের ফাঁকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা তো জানেনই, আর যারা নতুন আছেন তাদের বলতে চাই, আমার চ্যানেলে অ্যাপ্লিকের কাজের আরও অনেক ভিডিও রয়েছে। অ্যাপ্লিকের কাজের জামা, বেডশিট এবং কুশন কভারের ভিডিওগুলো চাইলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ফুলের পাপড়ি করে দেখাচ্ছি। যাদের অ্যাপ্লিকের শেপটা সুন্দর হয় না তাদের জন্য এই পদ্ধতিটা খুবই সহজ। চাইলে আপনারাও এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই সুন্দরভাবে অ্যাপ্লিকের কাজ করতে পারবেন। আমি খুব সহজ নিয়মে এভাবে অ্যাপ্লিকের কাজটা করছি। এভাবে করলে নতুনরাও খুব সহজে অ্যাপ্লিকের কাজ শিখে করতে পারবেন। প্রতিটি পাপড়ি প্রায় আধা ইঞ্চি দূরত্ব রেখে পর সেলাই করতে হবে। আর এর চেয়ে পাপড়ি বড় বা ছোট করতে চাইলে সেক্ষেত্রে নতুন করে সেই শক্ত টেমপ্লেটটি কেটে তারপর সেই মাপ অনুযায়ী পাপড়িগুলো সেলাই করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। এমন আরও সহজ ও সুন্দর সেলাইয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।